আপনারা দেখছেন আরএস টিভি চ্যানেল, বিনোদন 24 ঘন্টা। আরএস টিভির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের দুর্গাপুজো ও নবরাত্রির প্রীতির শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং আমফান ও ভয়াবহ মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সহানুভূতি জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। নবরাত্রি হলো একটি রাতব্যাপী হিন্দু উৎসব। এটি প্রত্যেক বছরের শরৎকালে উদযাপিত হয়। উৎসবটি নবরাত্রি, নবরাত্রি, নবরাহত্রি, নবরাতারাম বা নবরাতারাম হিসেবেও বানান করা হয়। দুর্গাপুজোর সঙ্গে নবরাত্রি ওতপ্রোতভাবে জড়িত আছে। মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই 9 রাত্রি ধরে মা দুর্গার 9টি শক্তির যে পুজো করা হয় তাকেই নবরাত্রি বলা হয়। শরৎ জুড়ে ভারতের পূর্ব প্রান্ত মেতে ওঠে শারদীয়া বা দুর্গা দেবীর আরাধনায়, আর তখন পশ্চিম প্রান্ত মেতে ওঠে নবরাত্রি পালনে। বাংলার বাঙালিদের মাতৃ আরাধনার বাইরেও দুর্গা আরাধনার সময়ে নবরাত্রি পালিত হয়। তাই আজ নবরাত্রি বিষয়ে আমরা একটু জেনে নেব। হিন্দু পুরাণ অনুযায়ী নবরাত্রি আসলে প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9 রাত্রি ধরে মা দুর্গার 9টি শক্তির আরাধনা হয়। দুর্গার এই 9টি শক্তি হলো: 1. শৈলপুত্রী। নবরাত্রির প্রথম রাত্রে নবদুর্গার প্রথম রূপ হলো শৈলপুত্রী। শৈল মানে পাহাড়, আর মা দুর্গা হলেন হিমালয় পর্বতের কন্যা। যেহেতু তিনি শৈলের কন্যা, তাই তার নাম এখানে শৈলপুত্রী। এখানে দেবীর বাহন ষাঁড়। দেবী দুর্গার এক হাতে থাকে ত্রিশূল আর অন্য হাতে থাকে এখানে পদ্ম। এখানে মা দুর্গার দ্বিতীয় রূপ হলো ব্রহ্মচারিণী। তাই নবরাত্রির দ্বিতীয় রাত্রে নবদুর্গার দ্বিতীয় রূপ হলো ব্রহ্মচারিণী, যিনি ব্রহ্মাকে স্বয়ং জ্ঞান দান করেন। তাই ভক্তকেও ইনি ব্রহ্ম প্রাপ্তি করান। দেবী দুর্গার নবরাত্রির তৃতীয় রূপ হলো চন্দ্রঘণ্টা। তার মাথায় থাকে এক ফালি চাঁদ, সেই চাঁদের আকার ঘণ্টার মতো। এই দেবীর বাহন হলো সিংহ। দশভুজা দেবীর 10 হাতে ধরা অস্ত্র আর চন্দ্রের চেয়েও সুন্দরী ইনি। এই নবরাত্রিতে মা দুর্গার চতুর্থতম রূপ হলো কুষ্মান্ডা। উষ্মার অর্থ হলো তাপ, দুর্বিসহ ত্রিতাপ হলো কুষ্মা। আর যিনি এই ত্রিতাপ নিজের উদরে ধারণ করেন, অর্থাৎ সমগ্র সংসার ভক্ষণ করেন, হচ্ছে এই দেবী দুর্গা। দেবী দুর্গার নবরাত্রিতে পঞ্চম রূপ হলো স্কন্দ মাতা। দেব সেনাপতি কার্তিকায় বা স্কন্দের মাতা। বাংলায় যেমন দুর্গাকে গণেশ জননী হিসেবে পুজো করার রেওয়াজ রয়েছে, ঠিক পশ্চিম ভারতেও তেমনি আবার দেবী দুর্গাকে কার্তিকের মা হিসেবে পুজোর রেওয়াজ আছে। কার্তিকের এক নাম স্কন্দ, তাই নবরাত্রির পঞ্চম রাত্রে দুর্গা পূজিত হন স্কন্দ মাতা রূপে। নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী আরাধিত হন কাত্যায়নী নামে। পুরাণ মতে বৈদিক যুগে কাত্যায়ন নামে এক ঋষি ছিলেন। তার কন্যা সন্তান লাভের ইচ্ছে ছিল। তারই স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী দুর্গা জন্ম নেন কাত্যায়নের কন্যা রূপে। তখন থেকে তার নাম হয় কাত্যায়নী। নবরাত্রির সপ্তম রাতে দেবী পূজিত হন কালরাত্রি নামে এবং নবরাত্রির অষ্টম রাত্রে দেবী পূজিত হন মহাগৌরী নামে। এরপর নবদুর্গার শেষ রূপ হলো সিদ্ধিদাত্রী। শরৎকালীন এই নবরাত্রি উৎসবকে বলা হয় শারদ নবরাত্রি। কিন্তু এবছর খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ভয়াবহ করোনা ভাইরাসের জন্য বর্তমানের পরিস্থিতির কথা মাথায় রেখে হয়তো এবারের এই নবরাত্রিতে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে, মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই এই উৎসবে সামিল হতে হবে। আরো বিশদ বিবরণ জানতে যোগাযোগ করুন ডক্টর রাজা শাস্ত্রীর সঙ্গে। ফোন নাম্বার 8378793667, 8609495601, 9007969672, 8337879366 এবং 7031136991 নম্বরে। এছাড়াও www.drrajashastri.weebly.com এই ওয়েবসাইটেও আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি কি জীবনের নানা সমস্যাতে জর্জরিত ও হতাশাগ্রস্ত? আপনার বাস্তু সমস্যা, মামলা মোকদ্দমা, বিবাহ না হওয়া, সংসারের আর্থিক অশান্তি, ব্যবসায় অবনতি, সন্তানের পড়াশোনায় বাধা? তবে আজই আসুন জীবনের নানা সমস্যার সঠিক সমাধানের জন্য বিশুদ্ধ গ্রহরত্ন কিনতে
এক ও একমাত্র ভারত বিখ্যাত স্বনামধন্য কামাখ্যা সিদ্ধ জ্যোতিষী, হস্তরেখা ও আসল গ্রহরত্ন বিশারদ ডক্টর রাজা শাস্ত্রীর কাছে। ফোন নাম্বার 8378793666, 7031136991। এছাড়াও আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনে যোগাযোগ করলে আপনাদের জন্য 30% ডিসকাউন্ট আছে। ওয়েবসাইট হলো www.drrajashastri.weebly.com। আরএস টিভির পক্ষ থেকে সকলের প্রতি আবেদন যে প্রতিমা দর্শনের সময় অবশ্যই মুখে মাস্ক পরুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন।